এটা হচ্ছে অভ্যাস করতে হবে, যে যত অভ্যাস করবে তত হচ্ছে যে কাজের দক্ষতাটা তত বাড়বে। তো হচ্ছে এইভাবে কাজটা করতে হবে। দেন এটা যখন গেল, আমি দেন এদিকে আবার এটা করে নেবো। ভাইয়া মিউট করা আপনার। এখন ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই আর উপর থেকে আমরা নিচে যাবো, উপর থেকে আমরা নিচে যাবো, আবার এদিকে নিচ থেকে উপরে যাবো। তো এইভাবে উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে নামবো। এভাবে করতে করতে যখন আমরা এটা পারদর্শিতা হয়ে যাবে, তখন আবার ট্রাই করবো যে উপর থেকে নিচ একসঙ্গে করার, উভয় দুটাই। কিন্তু আমি যেন 20 বার বা 30 বার ঘষলেও যেন ডার্ক হয় না। আচ্ছা, আজকে দিনে ক্লাস করানো হচ্ছে, আজকে কি ক্যামেরার মানে দেখতে কি রাতের থেকে বেটার লাগতেছে, না হচ্ছে যে আসলে কি একটু বলো? ভাইয়া সেম, এখনো ব্লার ব্লার। ব্লার এখনো লাগতেছে? জি, মাঝে মাঝে ব্লার হয়, মাঝে মাঝে ক্লিয়ার হয়। আচ্ছা, সবার সেম অবস্থা? জি ভাইয়া, হ্যাঁ। ভাইয়া আচ্ছা, একটু কি মানে বেটারও লাগতেছে না আজকে? আজকে প্রথম দিক দিয়ে একটু বেটার লাগছিল, এখন একটু অন্যরকম লাগছে। আচ্ছা, তাহলে এটা ওয়াইফাই এর আসলে প্রবলেম প্রথম দিকে। তাহলে বা রেকর্ড করে ক্যামেরা মেবি ফোকাস করতে পারছে না আর কি, সেজন্য এরকম লাগে। না, ক্যামেরা ফোকাসের জন্য না, না তো না ভাইয়া, ওয়াইফাই। ফোকাস ইস্যু না, মানে সব জায়গায় সেম। এটা তাহলে নেটওয়ার্ক ইস্যু। তাহলে আচ্ছা, রেকর্ড ক্লাসটা অফ করে দিই, ওই পিসি অন করা হয়েছে এই জন্য হয়তো এটা কি রেকর্ড ক্লাস দরকার আছে? না ভাইয়া, লাইন ড্রয়িং এর রেকর্ড তো ছিল আগে। রেকর্ড ক্লাস যদি অফ করি তাহলে হচ্ছে যে হয়তো বা কোয়ালিটিটা ভালো আসবে। ওই যে ওই সেম ওয়াইফাই পিসি ওপেন করা হয়েছে, রেকর্ড ক্লাসটা অফ করে দিলাম নাকি? এখন ভাইয়া ঠিক আছে পুরাপুরি, একেবারে এখন পুরোপুরি স্পষ্ট। আচ্ছা থাক, এভাবে থাক। আচ্ছা, উপর থেকে নিচে যাবো, উপর থেকে নিচে নামবো। ক্লাসে জয়েন দেয় কে ভাই? আচ্ছা, রিত্রি, আপনার লেট হলো কেন? হ্যালো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, হচ্ছে না, ঢুকতে পারতেছিলাম না। বাকিরা তাহলে কিভাবে ঢুকলো? হয়তো আমার নেটের প্রবলেম ছিল ওই জন্য। আচ্ছা, এই যে উপর থেকে নিচে নামালাম, উপর থেকে নিচে নামালাম, আবার নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। দেন এটা যখন হয়ে গেল, আমি একটা বক্স শেপ করে নেব। এটাও আবার এই যে বাম থেকে ডান দিকে যাবো। তোমরা অনেকে টানবা, দেখবে এটা তোমাদের বেঁকা হয়। আমারটা কি স্মুথ সোজা হচ্ছে না, দেখো তো। হুম, হ্যালো? কি হলো, ক্লাস আছে না নাই? জি ভাইয়া। আমি আমার জীবনে মনে হয় এখন পর্যন্ত 2-3 হাজারের বেশি এগুলো করে ফেলছি। বুঝাতে পারছি? এই যে আবার বাম থেকে ডানের দিকে গেল, ডান থেকে বামের দিকে যাবে, দুই দিকে করলাম, তাহলে হাতটা দুই দিকে আমার ইজি হলো। আমি যতবার টানি না কেন, ডার্ক যেন না হয়। সেম কাজ ভাই আবার। একটু না ঘোলা ঘোলা দেখা যাইতেছে। সেটা নেট ইস্যু, নেটওয়ার্ক প্রবলেম। এখনো ঘোলা লাগে? হ্যাঁ। আচ্ছা, এখন ওয়াইফাই তো চলতেছেই। শুধু ওয়াইফাই তো চলতেছে, এখন নেটওয়ার্কের ইস্যু করলে আসলে কিছু করার নেই। একটু ট্রাই করে দেখো, আমাকে ভালো হইলে বলো, শুরু করবো ক্লাস। আচ্ছা, জাস্ট শুনে, এখানে দেখার মতো কিছু নাই তো। আচ্ছা, আবারও এখানে বাম থেকে ডানের দিকে যাব, ওই যে সেম জায়গা দিয়ে আমি টানতেছি, যেন আমি এখানে 20 বার টানলেও যেন ডার্ক না হয়। এটা কমপ্লিট হওয়ার পরে আবার ডান থেকে, এটা কিন্তু ডান থেকে বামের দিকে যাচ্ছে, এই যে আবার ডান থেকে বামের দিকে যাবো।
মানে এইভাবে যখন উভয়ই অনেকগুলো 50-100 পেজ করতে করতে যখন আমার দক্ষ হয়ে যাবে তখন ট্রাই করব দুইটা একসাথে করা। এই যে আমি দুটো একসাথে করতেছি, বাম থেকে ডানের দিকেও যাচ্ছি, আবার ডান থেকে বামের দিকে একসাথে দুইটাই করার ট্রাই করতেছি। বুঝাতে পারছি? জি, বুঝছি। দেখো আমার সোজাটা দেখো কত সোজা হয়েছে, এটা দেখো কত হয়েছে। তোমরা যদি করতে চাও তোমাদের হয় এরকম, তুমি দেখি অনেকের এরকম হয়, এই যে অনেকের এরকম হয়, তাই না? আচ্ছা, এখন আমরা যাব অভালে। এই যে অভালটা আমরা খাতা কখনো ঘোরানো যাবে না। এই যে, ওভালটা বাম থেকে ডানের দিকে গেলাম, এই যে বাম থেকে ডানের দিকে, বা সেমটাই উল্টা দিকে আসবো ডান থেকে বামের দিকে, তাহলে এখানেই দুইটা ওভাল হইলো আমাদের, তাই না? দুই দিকে কাজটা করলাম, তাহলে হাতটা দুই দিকে আমার ঘুরলো। খাতা ঘোরানো যাবে না, এই সোজাই করতে হবে। আর অনেকে দেখি যে বক্স দুটো হয়েছে, অনেকে দেখি এরকম করো পুঁটি মাছের বাচ্চা। আরে কাজ এত বড় করতে কি হাত বাঁধে? একদম সিধায় ফিরায় বাইরে বের করো, শোনো সমস্যা নেই, কাজ বড় করে করবো আজকে থেকে। কাজ যারা করবা সব সময় কাজ বড় হবে, সব সময় কাজ বড় হবে। সেদিন উভয় আমরা আবার উভয় বলতে এই যে এইদিকে সাইডটা করলাম উল্টা দিকে সার্কেলটা, এই যে পেন্সিলটা প্রথমে বাম থেকে ডানের দিকে যাচ্ছে, এই যে ট্রাই থাকবে এই দুই সাইডের কর্নারটা যেন এক সমান হয়, এরকম যেন একটা আফ্রিকা আর একটা যেন নাইজেরিয়া হয় না, এরকম একটা কোনা একটা এরকম যেন না হয়। তো দুইটাই এক সমান হবে, এই যে আমার দুইটা দেখো এক সমান হয়েছে। আমি প্রথমে বাম থেকে ডানের দিকে ঘোরাচ্ছি, 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 আবার এটাই উল্টা দিকে ডান থেকে বামের দিকে, মানে কয়টা কয়টা সার্কেল হলো, 4টা সার্কেল হলো। ঠিক আছে, আমি শেষে বলবো যে কয়টা সার্কেল হলো, বলতে হবে তোমাদেরকে। 4টা সার্কেল হলো, রেকর্ড হচ্ছে, 4টা সার্কেল হলো। আবার এটা এইদিকে, তো এইদিকেও আবার আমি এই যে হাত, আমি কিন্তু খাতা ঘুরাইনি, আমি কিন্তু জাস্ট হাতের এই মুভমেন্টটা করছি। আমার খাতা ঘুরাই এইভাবে করবা তা হবে না, এই যে এই যে। আবার এটাই উল্টা দিকে ঘুরাইলাম, এটাও আবার উল্টা দিকে ঘুরাইলাম, তাহলে আবার দুইটা এখানে যুক্ত হইলো। আচ্ছা, সেম আবার এই সোজা, প্রথমে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, প্রথমে এই দিক থেকে এই দিকে আসলো, এই দিক থেকে এদিকে আসলো, এই দিক থেকে 20 বার 30 বার করলাম, তারপর আবার অপোজিটে অপোজিটে করলাম, তাহলে আরো এখানে দুটা যুক্ত হইলো, 1 2 3 4। আচ্ছা, আচ্ছা, আবার এইদিকে এটা একদম এইভাবে আস্তে 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 বাচ্চাদের মতো মিলাই মিলাই করবা না, গতি থাকবে। যে কোনো কাজই করো না, হাতে গতি থাকবে, এরকম হাতে গতি থাকবে, হাতে গতি থাকবে। আবার এটাই অপোজিটে ঘুরবে, চেষ্টা করবে এক জায়গার উপর যেন পড়ে, করবে না অনেক কাজ করতে করতে তখন একটা আয়ত্তে আসবে। এই যে এখন এখানে মোট কয়টা গোল হইলো বলো তো একজন? হ্যাঁ, 4টা। আর কেউ? ভুল এটা, আর কেউ? না, একেবারে ওই যে লম্বা দাগ, ও মানে টোটাল হলো 6টা আমার জানা মতে। ভুল, আর কেউ? 10টা। ঠিক আছে, 10টা কিভাবে হলো বুঝাও। প্রথমে ওভাল করা হয়েছে, তারপরে ডানে বামে দেওয়া হয়েছে, ওইটাই আবার রিভার্সে গেছে, মোটগুলা মিলে 10টা হচ্ছে। ঠিক আছে, মোট গোল হচ্ছে 5টা, 5টা গোল। এই যে একটা এইদিকে, এইদিকে একটা 2, এইদিকে একটা 3, এইদিকে একটা 4, একটা মাঝে একটা 5। এইটাই আবার রিভার্স করা হয়েছে, এই জন্য 5 দুগুণ 10 হয়েছে। তো হাতটা 10 দিকে ঘুরবে। ক্লিয়ার একদম? জি 10টা ভাইয়া। এখানে, আর এই যে এখান থেকে উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে 1, নিচ থেকে উপরে উঠতেছে 2। আবার এদিক থেকে বাম থেকে ডান দিকে যাচ্ছে, ডান থেকে বামের দিকে যাচ্ছে 4, তাহলে 10 আর 4 14। এই 14টা কাজ করতে হবে একটা পুরা হাফ শেপ পেপার। এই যে এটা কিন্তু কোয়ার্টারে করতেছিলাম, এই যে হাফ শেপ কিন্তু এই যে একটা পুরো পেজ দেখা যায়। জি ভাইয়া। যারা বাচ্চাদের মতো এখনো ওই লেখালেখির আর্টে বা ইয়াতে করতেছো, তাদেরকে বলবো যে হাফ শিটে করতে।
এই যে হাফ শিট পুরোটা। এটাকে যদি খুলি, এই যে এটা ফুল শিট, ফুল নিউজ প্রিন্ট। এটাকে অর্ধেক করলে হাফ শিট বলে, ডাবল অর্ধেক দিলে এই যে কোয়ার্টার। ভাইয়া আমাদের কি পরীক্ষায় কোয়ার্টার দিবে নাকি হাফ শিট দিবে? এটা জেনে কি করবা বলো আমাকে। ভাইয়া ওই যে বোর্ডটা একটু ছোট হয়ে গেছিল তো এই কারণে। বোর্ড বড় কিনতে হবে, বোর্ড বড় কিনবা। আচ্ছা, আবারও একজন জয়েন দিছে, আগে একে একটু ঝাড়ি দেই। আচ্ছা, সুইট বো, এটা মনে হয় দেখলাম অ্যাকাউন্টের নাম। এর কে, তোমার নাম কি? হ্যালো, সুইট BOO, এরকম নাম দাও অ্যাকাউন্টের। তোমার নাম বলো, না হলে ক্লাস থেকে কিক আউট করে দেবো। তোমার কথা শোনা যায় না, মিউট করা আছে মনে হয়। আচ্ছা, আমি কিক আউট করে দিচ্ছি তাকে। ভাইয়া আমাকে বলতেছে? নাম হচ্ছে তোমার অ্যাকাউন্টের নাম যার, চেক করো, যার নাম হচ্ছে এখনই যে জয়েন হইলা সে কে? হ্যাঁ, মাহি মাহি। হ্যাঁ, তাহলে কথা বলতেছো না কেন? হ্যাঁ, নেট প্রবলেম করতেছে কারণে। এত লেট হইলো কেন তোমার? ভাই এতক্ষণ লিংক কাজ করতেছিল না, অনেকবার ক্লিক করছি। আচ্ছা, তাহলে বাকি যারা জয়েন হলো এরা কি তাহলে আফ্রিকার জঙ্গল থেকে লিঙ্কে ঢুকছে নাকি হচ্ছে বাংলাদেশ থেকে? বুঝতেছি না ভাই, অনেক হ্যাং মারতেছিল হোয়াটসঅ্যাপ। আমার জীবনে তো কোনোদিন আমি শুনিনি যে হোয়াটসঅ্যাপ হ্যাং মারে। এগুলো কি আসলেই, মানুষের কিন্তু হাত থাকে তিনটা, বাম হাত, ডান হাত আর অজুহাত। তো এগুলো কি আসলেই অজুহাত, ওই 3 নম্বর হাত, নাকি আসলেই সত্য? না ভাইয়া সত্যি, কালকে রাতে থেকে মানে একদম হোয়াটসঅ্যাপ পুরাই হ্যাং হয়ে আছে, বুঝতেছি না। ফোনে ওই হাবিজাবি সফটওয়্যার নামালে তো হ্যাং হবেই, কাজের কাজের জিনিস। নেক্সট টাইম থেকে আর তোমাকে জয়েন করাবো না যদি লেটে জয়েন করো। দরকার হলে ক্লাসের 1 ঘন্টা আগে থেকে বসে থাকবা। ওকে ভাইয়া। আচ্ছা, কোথায় ছিলাম একটু মনে করে দাও, আমি ভুলে গেছি। 14টা, হ্যাঁ। তো 14টা কাজ, সার্কেল হচ্ছে 10টা। টোটাল কাজ 14টা, সার্কেল হচ্ছে 10টা। সেটা করতে হবে আমাদেরকে হাফ শিটে। এখন লাইন ড্রয়িংটা টোটালি ক্লিয়ার? আরো কারো কোনো সমস্যা আছে? এটা আজকেই সলভ করে ফেলতে হবে, বলো। ভাই বুঝতে পারছি আজকে একদম। আচ্ছা, আজকে হচ্ছে ভাইয়া, কয় তারিখ? হ্যাঁ, বলো। আপনি যখন এই লাইন ড্রয়িংটা করলেন, আপনার হাতের সাথে খাতা এত বেশি টাচ লাগেনি। আর আমরা যখন করতে যাই, হাতের নিচে কালো হয়ে যায় পেন্সিলের এগুলা। কালো হবে। আমি যখন সম্পূর্ণটা যখন করবো তখন তো আমারও কালো হবে। আবারও একজন জয়েন দিছে। এটা কি করা উচিত? আচ্ছা, ওনি, তোমার এত লেট হইলো কেন? ভাইয়া আমি অফলাইন ছিলাম, আমি অনলাইনে এসে দেখি আপনার মেসেজ। তোমাকে ক্লাসের সময় তো আমি কালকে রাত 4টার দিকে জানিয়ে দিছি। আমি 4টা পর্যন্ত তোমাদের জন্য যদি এত পেইন নেই, তাহলে তোমরা কেন এই লেটে আসবে বলো তো? এখন আমি তোমাকে আবার এতটুকু বুঝাবো, যে যা বুঝাইলাম, বলো এখন আমাকে। তোমার জন্য কি তারা পিছায় যাবে না? রেকর্ড আছে না, রেকর্ড দেখে নিবনি। রেকর্ড দেখে যদি করার ইচ্ছা থাকে তাহলে ইউটিউব দেখে শিখে যেতে সব। সবাই খালি রেকর্ড রেকর্ড করো। রেকর্ড সবার এত ইচ্ছা, তাহলে হচ্ছে যে ইউটিউব দেখে শিখো। কেন আমার কাছে কেন টাকা দিয়ে তুমি আসলে? আমি কি ভুল কিছু বললাম? না ভাই। নেক্সট টাইম থেকে লেট হলে আর জয়েন করাবো না। আচ্ছা। কি যেন বলতে ধরলাম, ভুলে গেলাম। ওই যে, ও হ্যাঁ, আজকে 16 তারিখ। 16 না আজকে? তো এই 16 তারিখ ধরলাম 10 দিন সময় আছে আর ঢাবি। 10 দিনে নিম্ন 200 থেকে 250 আপ লাইন ড্রয়িং করে ফেলবে। এটা রেগুলার আর বলবো না কাউকে। এই লাইন ড্রয়িংটা করলে হাতের মুভমেন্টটা ইজি হবে, কাজ কাজে স্কিল বাড়বে। প্লাস এই যে আমরা যে এক টানে নামাচ্ছি, মানে লাইন ড্রয়িংটা আমরা প্রয়োগ করবো কিভাবে, প্রয়োগটা দেখাই দিই। এই যে আমরা এখানে এক টানে নামানো শিখতেছি। সাপোজ আমরা যে কোনো কিছুই আর্ট করি না কেন, আমি জাস্ট একটা বক্স দিয়ে এক্সাম্পল দেখাবো। মানে এই বক্সটা যে কোনো কিছুরই এক্সাম্পল। এটা যে কোনো কিছু হতে পারে, মানে সাবজেক্ট যে কোনো কিছু, ফিগার, পার্টস, হাত পা, জীব জন্তু, পশু পাখি, যাই অ্যাডমিশনে আসুক না কেন, যদি বলে লাইন ড্রয়িং করতে বা রেখাচিত্র করতে, তো এই যেটা যাতে আমরা একটানে এখন প্রয়োগ করবো কিভাবে,
এই যে বক্সটা আমাদের কি, এই যে বক্সটা আমাদের এইটা, তাই না? বললাম এটা আমাদের বক্স। তো এইটাকে আমাদের কি করতে হবে, অনেক লাইন দিয়ে করতে হবে। এই যে আমি অনেক লাইন দিলাম, এখানেও অনেক লাইন দিলাম, এখানেও অনেক লাইন দিলাম, একটানে সব কিন্তু এখানে অনেক লাইন দিলাম, একটানে সব, অনেক লাইন, হিউজ লাইন। ভাইয়া কিছু দেখা যেতেছে না, অনেক ব্লার। সবারই সেম অবস্থা? জি ভাইয়া। জি ভাইয়া। আসলে আমি ওয়াইফাই এর পাশেই বসে আছি। আমার ওয়াইফাইও 15 MBPS এর, মোবাইল চলতেছে 2টা। আমি আর কি করতে পারি বলো? পিসি চলতেছে একটা। আচ্ছা, এই যে অনেক লাইন টানলাম, অনেক লাইন টানলাম, দেখা যাচ্ছে কি এখন? না ভাই, ভাইয়া ক্লিয়ার হইলে আমাকে জানাও। এখনো ক্লিয়ার হয়নি? ব্লার রয়েছে, আপনার মনে হয় ফোকাস নিচ্ছে না ক্যামেরায়। এখন না ভাইয়া, সব জায়গায় ব্লার, নেটওয়ার্কের জন্য আপনার হাতও ব্লার। দেখো এখন ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা টানলাম, এই যে বক্সের সাবজেক্টটা এখান থেকে এখানে, এখানে এই তিনটা হচ্ছে মেইন পয়েন্ট। এই যে বক্সটা, এইটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা। তো এটা কিন্তু আমি অনেক লাইন দিয়ে করলাম। আমার লাইন দেখো কত দূর গেছে, কত দূর গেছে, কত দূর গেছে, কত দূর গেছে, কিন্তু একটানে নামাইছি না, একটানে। তো অতএব আমি যাই আর্ট করি না কেন, ফার্স্ট লেয়ারটা যখন আমি টানবো অনেক অনেক লাইন হবে, অনেক লাইন, অনেক লাইন, অনেক লাইন, অনেক লাইন। দেন আমি যখন ডার্কে যাব, মানে আমি যখন ফাইনালি কাজটা করব, তো ফাইনালি যখন আমি কাজ করব, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এক টানে কাজ করতে হবে। তখন আমাকে এক টানে, এই যে এখান থেকে আমি এক টানে নামাবো, এখান থেকে আমি এক টানে করবো, এখান থেকে এক টানে করবো, এক টানে করবো, বেঁকা হোক, যা হোক, সোজা হোক, যা হোক না কেন, পেন্সিল চলবে এক টানে, এক টানে পেন্সিল চলবে, সূক্ষ্ম হবে পেন্সিল। এইটা কাজ আমি যাই আর্ট করি না কেন পৃথিবীর, সব ফাইনাল ডিটেলস এক টানে হবে, এক টানে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। এই এক টানের উপর দ্বিতীয় টান আর করা যাবে না। এখন এতে টান বেঁকা হোক, সোজা হোক, এরকম একটু একটু, যে এরকম যে পেন্সিল যে আমরা চালাই, একটু 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 করে, একটু করে টানি, এমনটা করা যাবে না। এক টানে নামাও, দেন এখান থেকে বাকিটা আবার মিলাও, মিলাই দাও। এই যে আমি যেমন টানটা টানলাম, দেখো একটু টানলাম, আবার এখান থেকে টানটা মিলাই দিলাম, টানটা মিলাই গেল না সুন্দরভাবে? সুন্দরভাবে মিলাই দিতে হবে আবার। এই যে একটা নামাইলাম, আবার এই যে মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম, এই যে, এই যে মিলাই দিলাম। বিষয়টা হচ্ছে এমন। আমি কি ক্লিয়ার বোঝাতে পারছি? জি ভাইয়া বুঝছি। একটা টানলাম, এই যে, এই যে মিলাই দিলাম, একটা টানলাম, এই যে মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম, দেখা হোক যাই হোক মিলাই দিলাম। কিন্তু কথা হচ্ছে যে পেন্সিল এক টান ইউজ করতে হবে, এইভাবে চালাতে চালাতে পেন্সিল সোজা হবে। তো এইভাবে ট্রাই করবা এবং এক জায়গার উপর টানতে পারো, তাতে বিষয়টা ইজি হবে। তো এইটা হচ্ছে লাইন ড্রয়িং প্র্যাকটিসটা করবো, করার পর এইভাবে লাইন ড্রয়িংটা
যে কোনো কাজে প্রয়োগ করবো। হাত করি, পা করি, শরীর করি, ফিগার করি, পশু পাখি যাই করি, এমনকি এই হাতের নখটাও যদি বানাই, নখটা বানানোর আগে হাতের এই সাইডের অংশটা, এই সাইডের অংশগুলোও লাইন দিয়ে হবে, মানে মাংসগুলো যে হবে, এই যে অভাল দিলাম, অভাল দেওয়ার পর আবার এরকম লাইন দিলাম, ওরকম লাইন দিলাম, লাইন দিলাম, লাইন দিলাম, তারপর আমি ফাইনাল একটা দাগ পাইলাম। এখানে আবার অভাল দিলাম, এখানে অভাল দিলাম, অভাল দিয়ে এটা বোঝালাম। তারপর এখন ভিতরে নখ আছে, আবার নখগুলো অনেক লাইন, নখগুলো অনেক লাইন, এখানে অভাল দিলাম, বা যেহেতু এটা বেঁকা রাউন্ড, এটা এখানে অভাল দিলাম, অভাল দিলাম, অভাল দিলাম, অভাল দিলাম, এদিকে অভাল দিলাম, দেন তারপরে আমি ফাইনাল করবো, দেন তারপরে আমি ফাইনাল করবো। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীর যা কাজই করি না কেন, ফিগারের ভিতরে যে পার্টস থাকুক না কেন, নখ, হাত, চাউল, মুখ যা আছে ভাই, সবই এইভাবে করতে হবে আজকে থেকে। মানে কোনো কাজ পেন্সিলের একটু একটু করে টানা যাবে না। আমরা যে আবার অনেক সময় যেরকম করে অভাল অভাল এরকম অভাল দিয়ে, এরকম অভাল দিয়ে দিয়ে কিছু যখন হাত পা বানাবো, এরকম অভাল অভাল দিয়ে হাত পা বানাবো, তখন এই অভালটা যখন ক্লিয়ার হয়ে গেল, তখন অভাল ক্লিয়ার হওয়ার পরও সোজা একটা লাইন টেনে নিবো। আমি কিন্তু ডার্ক দেখানোর জন্য করতেছি, ওটা কাজ কিন্তু অনেক হালকা হবে। এই হালকা কাজের ভিতরে করেই আমরা সবগুলাকে মেজারমেন্ট করে আনবো। যখন মেজারমেন্ট যখন আমাদের করা হয়ে যাবে, তারপর আমরা ফাইনাল ডিটেলসে যাবো। ফাইনাল ডিটেলসে গিয়ে আর সংশোধন করার কোনো ওয়ে নেই। ফাইনাল ডিটেলস গেলে সংশোধন করার কোনো ওয়ে নেই, ওটা জাস্ট ফাইনাল ডিটেলস করার আগেই সব সংশোধন করে নিতে হবে, যদি কোনো ভুল হয়, ছোট হয়। আর কাজ করব, আর খাতাটা দূরে রাখবো, দূরে দূরে নিয়ে যা রাখবো, দূর থেকে দেখবো। পরীক্ষার রুমে তো আর ফোন থাকবে না, কাজ করবো আর দূরে রাখবো। দেখা যাবে যে পুরো পরীক্ষাতে 1 ঘন্টা পরীক্ষা, ধরলাম 50 মিনিট পরীক্ষা, তার মধ্যে টোটালি 3-4 মিনিট হাতে আলাদা রাখতে হবে, কাজটাকে বারবার দূরে রেখে দেখার জন্য। কারণ কাজ দূরে রেখে দেখলে কাজের ভুল বোঝা যায়। যখন একটা জিনিস কাজ দেখবা, দেখার সময় কাজটা শুধু খালি দেখবা না যে সুন্দর হয়েছে কিনা, কাজটার একে উপর নিচে, যেমন এই বক্সটাই যদি ধরি, বক্সের এখান থেকে এই পর্যন্ত এগুলা সব জায়গা দেখবো কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। এইরকম এরকম পাই টু পাই চোখ ঘুরবে, সব জায়গায় এরকম ঘুরবে, সব জায়গায় চোখ ঘুরবে, যে আসলে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। যেমন চোখের রেশোগুলো এভাবে ঘুরতেছে সব জায়গায়, কিন্তু প্রত্যেকটা জায়গায় বক্স মানে চোখ যাবে যে কোথাও ভুল হইলো কিনা। শুধু এক জায়গাতে চোখ গেল তা হবে না, চোখটাকে সব জায়গায় নিয়ে যেতে হবে। এটা ফিগার হোক, পশু পাখি হোক, যা হোক, ফিগারের হাত, কান, মুখ, নাক, পা, পেট যা আছে সব জায়গায় চোখ যাবে কোথায় ভুল হচ্ছে। বারবার দূরে রাখবো আর কাছে আনবো, দূরে রাখবো আর কাছে এনে দেখবো। দূর থেকে আর কি দেখলে ভুলগুলো ধরা যায়। বোঝাতে পারছি এটা? আচ্ছা, কেউ বুঝো নাই এমন কেউ আছো? তাহলে তো ভালো, সবাই বুঝে গেছো। সবাই তাহলে চান্স পাবা, সবারই বুঝতেছি। আচ্ছা, এখন আমরা যাব পার্সপেক্টিভে। পার্সপেক্টিভে কারো সমস্যা আছে? মনে তো হয় নাই, মনে হয় সমস্যা না। ভাইয়া দেখান আজকে একটু। আর কার কার সমস্যা আছে পার্সপেক্টিভে? ক্লাসে কি কেউ নেই নাকি? ভাইয়া পার্সপেক্টিভ মিনিমাম কয়টা প্র্যাকটিস করলে ভালো হবে? ফার্স্টে যে জিজ্ঞাসা করলাম পার্সপেক্টিভের সমস্যা আছে কার, তখন রেসপন্স করলেন না কেন? ভাইয়া পার্সপেক্টিভের ক্লাস বুঝেছি, মানে লাইন যেমন আপনি বললেন এক্সামের আগে 200-250 করতে মিনিমাম, ওরকম আর কি। পার্সপেক্টিভ কয়টা প্র্যাকটিস করলে বেটার হয়? যতক্ষণ না পর্যন্ত পার্সপেক্টিভ কমপ্লিট হচ্ছে না ততক্ষণ। কমপ্লিট যদি আপনার একটাতে হয় একটাতেই, কমপ্লিট করতে যদি আপনার 1000টা করতে হয় তাহলে 1000টাই। সেটা এমন। আচ্ছা, সানজিদা নামের একজন স্টুডেন্ট, আপনি কি আছেন ক্লাসে? হ্যালো সানজিদা।
আচ্ছা, সানজিদা আছো? দেখো তো কেউ, দেখো তো নাম, দেখো তো সানজিদা নামে কেউ আছে নাকি ক্লাসে? আচ্ছা, ক্লাসে নাই। ক্লাসের পরে যদি আমাকে আবার বলে যে পার্সপেক্টিভ দেখা দেন, আমি আর দেখাবো না। তো হচ্ছে যে পার্সপেক্টিভটা, এখানে এমন কেউ আছেন যাদের পার্সপেক্টিভটা হচ্ছে না? ভাই গোল টেবিল করতে গেলে ওটা কেমনে করবো? গোল টেবিল? জি। আচ্ছা। তারপরে আর এমন কেউ আছেন যে পার্সপেক্টিভ বুঝেন না বা হচ্ছে না? এই ক্লাসে কতজন? জি ভাই, আমি বুঝি না ভাইয়া এটা। আমি তাহলে এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? আমিও কি তাহলে রিপ্লাই 15 মিনিট পর পরে দিব? আচ্ছা, আমিও একটু নীরবতা পালন করি 2-1 মিনিট আপনাদের মতো। হ্যালো ভাইয়া, হ্যাঁ। ভাইয়া হ্যাঁ, বলো। ভাইয়া আমাকে ডাকছিলেন, আমি একটু ছিলাম না ওই যে আহ, আর তো এখন আর কিছু লাভ নাই, তো তুমি ক্লাস করবে না, তোমাকে আর তো বুঝাবো না। না ভাইয়া ক্লাস তো করে মানে করতেছি, ওই যে একটু একটু সমস্যা হয়েছে এই জন্য এখন আবার মনে করছি। আচ্ছা, আমরা পার্সপেক্টিভ আজকে করবো। আমি স্কেল নিচ্ছি এই কারণে, বোঝানোর জন্য। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা স্কেল দিয়ে বোঝার ট্রাই করবেন। তো এই জন্য স্কেলটা নেয়া। আচ্ছা, আমরা পার্সপেক্টিভটা যদি করি, এই যে টেবিলের একটা মাপের জন্য লাইন টানলাম, আবার একটা মাপের জন্য লাইন টানলাম, দেন এইদিকে একটা লাইন টানলাম, আমি টেবিলের 4টা অংশ পাইলাম। এখন আমি ডার্ক যাবো। আচ্ছা, এখন টেবিলের পা গুলো আমি নামাবো। তো একটা পা যেদিকে নামাবো বাকি পা গুলাও সেম হবে। তো এটা এদিকে নামাইছি, তো এগুলাও সেম হবে, এগুলাও সেম হবে। এখন একটা বিষয় হচ্ছে, এটা সামনের পা, তাই তো? সবার সামনে আছে এটা। তো এই পাটা যদি আমি এখানে আনি, তাহলে এই পাটা কি আহ এইখানে হবে না এইখানে হবে? ভাই 2 নাম্বারটাই। এইটাই, তাই তো? জি জি। তাহলে সানজিদা, তোমার এই পাটা এইখানে কিভাবে আসে আমাকে একটু এক্সপ্লেন করো তো। এই পাটা যেহেতু দূরে আছে, তাই না? এটা তো লজিক্যালি বোঝায় দূরের জিনিস দূরে থাকবে। তাহলে এই পাটা এত দূর আসতেছে আর এই পাটাই ছোট হচ্ছে, কাহিনীটা কিভাবে? এটা কি মানে কি ম্যাথ করে, কি ক্যালকুলেশন করে এটা আমাকে বলো। আমার পা লেগে গেছে, বলো। ভাই আপনি কি নিচে বসে ক্লাস করাচ্ছেন? মনে হচ্ছে ফ্লোরে। হ্যাঁ, ফ্লোরে। কেন? না এমনে। পাই লেগে গেছে। আহ, আচ্ছা, বলো এখন। হচ্ছে যে সানজিদা কি ক্লাসে নাই? ভাই আসি বলেন। কথা বলো না কেন? আজীব ব্যাপার তো, মানে এখানে মজা করতেছি নাকি আমি? না তাহলে করে রেসপন্স করো না কেন? নাকি তোমাকে বুঝাবো না? আচ্ছা, তোমাকে বুঝাবো না। ভাইয়া আমি তো শুনতেছি, আপনি তো বলেন নাই এই জন্য বলি নাই, এখন বলেন। এই পাটা এইখানে আসবে না এইখানে আসবে? এবার তো উপরে যাবে, এই যে উপরে যে ডাক্তার দিছেন। এইটা? হ্যাঁ, তাহলে তোমার তোমার এই পাটা এটা উপরে কেন হইলো বলো দেখি। যদি লাইনগুলা যদি লাইনগুলা মানে ইয়া করতে যাই, লম্বা দাগ দিতে যাই, তাহলে তো সবগুলা এক টানে যাবে, তো আমাদের তো এক টানে যায় না। কিসের লাইন কিসের লম্বা আমি তো বুঝতেছি না।
এইখানে কিভাবে আসবে আর এখানে কিভাবে আসবে এটা আমাকে বলো। ক্লাসটা একটু স্লোমো টাইপের যাব, কারণ যারা একদম দুর্বল তাদের জন্য। কিছু করার নেই, আমি অনেক স্লোমো ভাবেই পড়াচ্ছি। আচ্ছা, কেউ পারো যে কেউ জানো যে এখানে কেন আসবে আর এখানে কেন হবে, এটা এক্সপ্লেন করো। টেবিলের ওই কর্নারটা আর হচ্ছে পার্সপেক্টিভের হিসেবে তো ওই দূরে যাবে ওইটা, কারণ আপনাদের এই যে টেবিলের মাঝখানে যেটা রয়েছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। Thank you. ভাই, বলো। 1 নাম্বার কর্নার যেখান থেকে রয়েছে, 1 নাম্বার কর্নারে 1 আর 2 নাম্বার যে কর্নার ওইখানকার ওইটা হচ্ছে আমাদের সামনে, আর 2 আর 3 যে কর্নার ওইটা হচ্ছে দূরে, এই জন্য ওইটা দূরে যাবে এন্ড ওটা ছোট হবে। কিছুটা হইছে, কিছুটা ভুল আছে। আচ্ছা, পরে বলতেছি আমি এক্স্যাক্টলি। আর কেউ? কি কথা বলতে সাহস পাও না, আর ভার্সিটিতে পড়ার জন্য চান্স নিয়ে বসে আছো? কি ভার্সিটি কি কলা মলা নাকি যে কলা যেমন সিলাইলা আর খায়া ফেললা? ভাই কথা বলতে আমাদের পারো না যে বলে? চারুকলারকে প্রেজেন্টেশন দেওয়া লাগে। হ্যাঁ, না তো লাথি মেরে বের করে দিয়ে দিবে। খালি পরীক্ষা দিলেই হয়ে যায় নাকি? ইংলিশে না বাংলায়? উর্দু ভাষায় দিতে হবে। আচ্ছা, বাকি যারা মেয়েরা আছো একটু কথা বলো। তোমরা কি বোবা না হচ্ছে যে কথা বলতে পারো? যদি কেউ কথা না বলো আমি পার্সোনালি বলবো, মাইন্ড করলে কিছু করার নাই, ক্লাস থেকে বের হয়ে যেতে পারো। চুপচাপ থাকার এরকম স্টুডেন্ট আমার দরকার নাই। আমিও চুপচাপ থাকবো, আগাবো না যতক্ষণ না কথা বলবো। কারণ আমি আছি, আমি ফ্রি এখন। ভাই যাদের প্রবলেম তার একটা সলভ করে নেয়। ভাই কথা না বললে কি নেক্সট স্টেপে যাবেন না? না, আমি কি পাগল নাকি যে আমি একা একা বলবো? আমাকে তো ওইরকম মনে হয় যে আমি পাগল। ক্লাসে সমস্যা হলে কোশ্চেন করবা না, অহেতুক ব্লেম আসবে। কাজ করতে পারতেছো না, কাজ শিখতেছো না, কাজ করতেছো না, এগুলা তো নিতে পারবো না ভাই। হ্যাঁ, এরকম কোনো কিছু তো বলা হয়নি। তুমি বলো নাই, আর কেউ যে বলে নাই তা তো না। আমি কি তোমার কথা বলছি? ক্লাস আচ্ছা হলে ভাই, অবশ্যই। এ এখন বলেন, তখন শুনতে পাইনি। ক্লাসে আছে কতজন? ভাই হচ্ছে টোটাল 14-15 এমন। 14 জনের ভয়েস আমি তো শুনলে বুঝতে পারবো যে 14 জন কথা বলছে। 14 জনই ভয়েস আমাকে দিবে, তারপরে ক্লাস আগাবো, না হলে এইভাবেই থাকবে। আচ্ছা ভাই, করান না ক্লাসটা। বাকি তুমি ধরলাম 1 হ্যাঁ নম্বর, ভাইয়া বাকি ক্লাস করান। তারপর ভাইয়া ক্লাস করান। ভাইয়া ক্লাস তারপর করান। ক্লাস পারি করান। না। ভাইয়া ক্লাস করান। আরেকজন সূর্যের সৈনিক অ্যাকসেপ্ট দিয়েছে, সুবা নাম। আচ্ছা, হ্যাঁ, সুবা আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সুবা নামে এখনই যে যুক্ত হইলো অ্যাকাউন্ট থেকে, সে কি আছেন? জি ভাইয়া। আপনি মনে হয় অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, এটার জন্য আমরা সবাই কৃতজ্ঞতা। দেখিনি ক্লাস, মানে আমার ফোন সাথে ছিল না, তো ফোন থাকে না সবসময় সাথে।
আমি তো আগামীকাল রাত 4টার দিকে আমি মেসেজ দিয়ে রেখে দিছি যে ক্লাস হবে 4টার দিকে, 1টার দিকে, আমি 2টার দিকে। দেখিনি। আমি সকালে খালি 12টার সময় একবার ফোন আসলে ওটা ধরছি, তারপরে ফোন ধরিনি সকাল থেকে আর। আচ্ছা হোক, বিষয় না। আপনি যেহেতু সরি ব্যস্ততার ভাইয়া। এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এটা তো আমাদের কৃতজ্ঞতা থাকাই দরকার, তাই না? অনেক কৃতজ্ঞতা রাখছেন আপনি, বিষয় না। কিন্তু নেক্সট টাইম থেকে এত কৃতজ্ঞতা করলেও আর জয়েন হবেন, মানে হতে পারবেন না ক্লাসে আর। আচ্ছা, এই এক্সপ্লেন করি বিষয়টা। এই 1টা আর 2, যেটা এই যে 2টা আঙ্গুল আমার যে 2টাতে যাচ্ছে, এই দুটাই হচ্ছে পার্সপেক্টিভ। মানে এটা যে গতিতে গেছে এটাও সেম গতিতে গেছে। 1, 2 গতির বোঝাতে পারেছি সবাইকে? জি ভাই। ভাইয়া বুঝছি, হ্যাঁ। সেম যদি ধরি, এখান থেকে যদি ধরি, আমার তো সাবজেক্ট তো এখান থেকে শেষ, তাই না? এখান থেকে শেষ, এখান থেকে শেষ, এখান থেকে শেষ। একটু বাড়াই দিই, আরো যদি বাড়াই দিই, এই যদি এখানেও ধরি আমি, এইভাবে যদি যাইতে থাকি পেন্সিলটা, এক জায়গায় কিন্তু কম বেশি নেই, সমান আছে, আছে না? তার মানে কি, জি ভাইয়া। সমান সমান গতিতে গেছে। সমান গতিতে যাওয়াটাকেই বলে পার্সপেক্টিভ। এইটা যদি আমি 2টা যদি এরকম দেই, এটাকেই যদি আমি এইদিকে বোঝাই, আমি একটু দেখাই, ওখানে করতে গেলে নোংরা হয়ে যাবে। ধরলাম, এই যে টানলাম একটা, দেখা যায় তো দাগটা, দেখা যাচ্ছে না? জি, জি ভাইয়া দেখতে দেখা পাচ্ছি। আরেকটার গতি যদি আমি এমন দেই, তাইলে তো আর হইলো না। হইলো কি? না জি ভাইয়া। না। তাহলে এটা যেভাবে গেল, এই সেম ভাবেই আমাকে লাইন টানতে হবে। এই যে সানজিদা নামে এরকম আরো অনেকজন আছে যারা পার্সপেক্টিভ এরকম করতেছো, যে একটা এইদিকে আরেকটা এইদিকে। এটা তো পার্সপেক্টিভ হইলো না ভাইয়া। পার্সপেক্টিভ যাবে 2টা এক গতিতে। আমি কি এটা বোঝাতে পারছি সানজিদা বা আদার্স যারা আছো তারা? জি ভাইয়া বুঝছি। এই লাইন 2টা আল্লাহর যে কোনো রাস্তা দিয়েই নামুক না কেন, মানে উপর থেকেই নামুক আর এই টেরা ভাবেই নামুক, মানে সমান ভাবে যাবে। এখন সেটা কোন রাস্তা দিয়ে আসুক, যদি এই দিক দিয়েও যায়, 2টাই সমান যাবে। যদি এই দিক দিয়ে যায়, 2টাই সমান যাবে। যদি উপর দিয়ে আসে, 2টাই সমান যাবে। আমি কি বোঝাতে পারছি? জি। যা যাবে সমানই যাচ্ছে। না, যাচ্ছে না আপু। সমান গেলে পার্সপেক্টিভ ভুল হতো না আপু। সমানই যাচ্ছে, কিন্তু সমান যাওয়ার পরেও সমানটাকে আবার প্রয়োগ করতে হবে। আবার অনেকের সমানও যায় না। অনেকের কেমন যায়, আমি এক্সট্রা, আমি এখানে ভুল কিছু বলতেছি না, যেগুলো ভুল দেখছি কাজে সেগুলাই শেখাচ্ছি, বলতেছি। আমি অহেতুক ভাবে এগুলো বলতেছি না। তো ট্রাই করবা তর্ক না করার, ট্রাই করবা কাজ বুঝার, যে সমান যাচ্ছে, এটা তর্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অনেকে কি করতেছো, এইভাবে টানতেছো, আরেকটা দিচ্ছ কিভাবে, এই যে এইভাবে, মানে এটা এইদিকে, এটা বাংলাদেশ থেকে আফ্রিকা আসলো, এটা নাইজেরিয়া থেকে ভুটান চলে গেল, বিষয়টা হচ্ছে এমন। যেটা যেভাবে যাবে, এটা যেহেতু বাংলাদেশ থেকে আফ্রিকা আসবে, এটা ওই বাংলাদেশ থেকে আফ্রিকায় আসবে, ভুটান আর যাওয়া যাবে না। আমি কি বোঝাতে পারছি? জি। এই সমান দূরত্ব, সমান। হয়তো ক্লাসটা অনেকের বিরক্ত লাগবে, কিন্তু কিছু করার নাই। আমি যেভাবে হোক বুঝাবো, পার্সপেক্টিভ আমি না বোঝাবো না, ছাড়বো না। আচ্ছা, এই সমান গেল। এখন এটা এখন খাতায় প্রয়োগ করব কিভাবে। এই যে 2 আর 3 কি সমান গেছে ভাইয়ারা, আপুরা? সমান হ্যাঁ, গেছে? সমান। সেম আবার এই যে 4 আর 3 ধরি, এই যে 3 যেভাবে দিছি আর 4 যেভাবে দিছি, 2টা কি সমান গেছে? জি। এদিক দিয়েও যাবে সমান, এদিক দিয়েও যাবে সমান। এখন টেবিল যদি তুমি সোজা টানো, তাহলে এটাও যাবে সমান, এটাও যাবে সমান। টেবিল যদি তুমি এদিক দিয়ে করো, তাও যাবে 2টা সমান। এই যে টেবিলের 4টা কোণা, এখন যে দিক দিয়ে করো না কেন উপরটা সমান যাবে, বিষয়টা হচ্ছে এমন। এখন আসি টেবিলের পা গুলাতে। একটা পা তুমি যেদিক দিয়ে শুরু করবে, বাকি 4টা পাও সেম হবে। একটা পা যদি তুমি বাংলাদেশ থেকে আফ্রিকা নিয়ে যাও, তাহলে বাকিগুলো ওই বাংলাদেশ থেকে আফ্রিকা নিয়ে আসতে হবে।
বাংলাদেশ থেকে এরকম ভুটান যাওয়া যাবে না, সোজাই নামাতে হবে। ঠিক আছে, সোজাই নামবে, সব পা সোজাই নামবে। এক একজনের পা দেখি, একটা যায় এইদিকে, একটা যায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, আবার একটা যায় বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ। তো এক একটা এক এক ডিস্ট্রিক্টে চলে যায়, সরি এক এক কান্ট্রিতে চলে যায়। যাইতে হবে, সবগুলোর গতি এক। তো এইভাবে সবগুলা সোজা হবে। এটা ক্লিয়ার? কেউ বুঝো নাই এমন কেউ আছো যে পা সোজা কেন হইলো, বেঁকা কেন হবে না? বুঝতে পারছি। আচ্ছা ভালো। দেন এখন আমাকে টেবিলের এই সাইডটা বের করতে হচ্ছে, না হলে এই সাইডটা। আমার মন যে সাইড আমার করতে চাবে আমি সেই সাইডে বের করব। আমি চাইলে এটাও করতে পারি, আমি চাইলে এটাও করতে পারি। আমি যদি পুরো হই তাহলে আমি ভিতরেরটা করব। মানে আমি যেহেতু পুরো না, আমি যেহেতু দুর্বল, আমার শরীর চলে না, আমি দুর্বল, তো আমি আগে বেসিকটা থেকে কঠিন মানে ইজি গুলা থেকে শুরু করি। এই দুটা ইজি বলা চলে, এই দুটা, এই সামনের দুটা ইজি। তো এই দিকটাও বের করতে পারো, এই দিকটাও বের করতে পারো। তো ফার্স্টে আমরা ট্রাই করি এটা বের করার, নাকি এটা করবো? বলো কোনটা করবো, বামেরটা না ডানেরটা? ডানেরটা। কেন ডানেরটা করবো, বামেরটা কেন করবো না? না না, আগে ডানেরটা করেন, তারপর ওইটা করেন। ডানেরটা করলে সুবিধা হয়। না কেন বামেরটা, তাহলে কেন বামেরটা করলে কি অসুবিধা হয়? এগুলো জড়তা, বামেরটা করলে কি অসুবিধা হয় শুনি। আচ্ছা তাহলে আমরা বামেরটাই করবো, যেহেতু অসুবিধা হচ্ছে, কি অসুবিধা বলতে পারতেছো না, তো আমরা বামেরটাই করি। আচ্ছা এই যে বামের এই 4 নম্বরটা যেভাবে গেল, 4 নম্বরটা যেভাবে গেল, তাহলে 4 নম্বরের মতো বামেরটা যাবে, নাকি এই 1 নম্বরের মতো হবে বামেরটা? বলো দেখি, 1 নম্বর যেভাবে দিচ্ছে এইভাবে দিব, কোনটা হবে বামেরটা বের করার জন্য? 4 নম্বরের গতি যাবে নাকি 2 নম্বরের গতি যাবে? কোন নম্বর, নাকি 3 নম্বরের গতি যাবে নাকি 1 নম্বরের গতি যাবে? বলো। চারেরটা নম্বরে গতি। আছে বাম, ওইটা 1 নম্বরের গতিতে যাবে। বামেরটা কয় নম্বরে যাবে? বামেরটাই তো 1 নম্বরের গতিতে যাবে, যেভাবে আছে এই যে। এই বামেরটা যাবে এই গতিতে? হ্যাঁ। না না, 4 নম্বর গতিতে যাবে। কেন যাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বাকিটা চুপ করো, আগে এর কাছে সলিউশনটা করি। আচ্ছা বামেরটা মানে এটা বের করার জন্য আমি 1 নম্বর এদিকে টানবো, এদিকে ডানেরটা টানবো। বলতেছেন? ডানেরটা না, এইটা কি, এইটা কি, এই সাইডটা কি? আমার এটাই এই তো হাত, বামের, এই পাশে দিই তো বামেরটা। হ্যাঁ তাহলে, তাহলে ডান কোনটা? ডান মানে তো যে এই আচ্ছা বুঝতে পাশেরটা। পারছি আমি, আমরা যে হাত দিয়ে ভাত খাই সেটা হচ্ছে ডান, আর আর না এটা না, হচ্ছে বাম। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে বাম, তো আমি এইদিকে লিখি যে এটা বাম, ধরলাম এটা বাম, এটা ডান। আচ্ছা তো এই বামেরটা 4 নম্বরটা বের করার জন্য, 4 নম্বরের সাইডটা বের করার জন্য আমরা এখন এটা কিভাবে টানবো, না কিভাবে দিয়ে যাবো, কি করবো বলো দেখি? যেটা ডান ওইটা 1 নম্বরের গতিতে যাবে, আর যেটা আছে বাম ওইটা যাবে ওই 4 নম্বরের গতিতে। 4 নম্বরের গতিতে, ভালো। তাহলে কি 4 নম্বরের গতিতে কি এইখান থেকে শুরু করে এই 4 যা লাগাই দিব, এই 4 না, আনবো? সোজা যাবে, সোজা যাবে, এই যে এটা যেভাবে গেছে এইটাও এই সেভাবে সোজা, যাবে। এই সোজা? না, ওই না, এই তাহলে মানে মানে ওই যে কেমনে কইতাম, এই যে 4 এর গতিতে যাবে, তাই তো? গতিতে যাবে, 4 নম্বর যেভাবে যাবে। এইভাবে যাবে? ওইভাবে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি মাঝে মাঝে একটু ভুলে যাই, তো শিখাই দিবা। আচ্ছা আরেকজন স্বনামধন্য স্টুডেন্ট জয়েন করেছে। আচ্ছা হ্যাঁ ইভা, তোমাকে ক্লাস না করলেও চলবে, এখানে জাস্ট পার্সপেক্টিভ শেখানো হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, আমি বের হয়ে যাচ্ছি। কাজ করো কাজ করো, আচ্ছা এদের ভাইয়া। মতো পিছায় থাকিও না, এরা হচ্ছে যে গাধা স্টুডেন্ট, তো এরা পিছায় আছে। আচ্ছা ভাইয়া। এই যে তাহলে হচ্ছে, আচ্ছা তোমাদেরকে গাধা বলার কারণে মন খারাপ করিও না আবার, মনে মনে হয়তো অনেকে বকাবকি করতেছো। আমিও চাই যে তোমরা গাধা থেকে, মানে গাধা থেকে আরো ইমপ্রুভের দিকে আসো। এই যে তাহলে এটা গেল, তাই তো? মানে এইটা আমি কেন টানলাম একটু বলো তো দেখি শুনি। না বলা পর্যন্ত অন্যদিকে যাব না, তাতে যদি ক্লাস 1 নিতে সন্ধ্যা 6টা নম্বরটা বাজে দেওয়ার জন্য তাও আমি নিব। হ্যাঁ
পা বের করার জন্য। একটু জোরে কথা বলেন আপু। পা বের করার জন্য। আচ্ছা, এই পাটা বের করার জন্য। বাকিরা কেউ কারো অ্যানাদার অ্যান্সার আছে এটা বাদে? যেহেতু পার্সপেক্টিভ সমানভাবে যায়, তো সেহেতু এটাও তো দাগ দেওয়া হলো ওই হিসাবে। বাকিরা? আচ্ছা, এই দিকটা আমরা বের করলাম টোটালি এই সাইডের পা গুলা বের করার জন্য। এই সাইডের। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু জাস্ট। ক্লাস করতে বোরিং লাগতেছে নাকি? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা কিভাবে এটা গেল? আমরা কি হবে এই সাইডের পা গুলা বের করার জন্য, মানে এই দিকের এই দিক কোনগুলা দেখতে কেমন হবে? তো এই যে এটা যে এরকম, কোনগুলা এইরকম হবে, তার মানে পাগুলা এই দিকে বের করতে হবে। পাগুলা কিন্তু এই দিকেরও হয়, মানে এই পাটা কিন্তু চার দিকে, তাই না? চারটা কোণের পা, মানে এরকম চারটা হবে। টেবিলটা তো এই বেঁকা হয়ে আসছে, তো পা গুলো তো এরকম সোজা হবে না, সোজা হবে না। তো পা গুলাও তো এরকম বক্স হবে, এরকম বেঁকা হবে। এক সাইড থেকে দেখা যাচ্ছে বেঁকা, তাই না? তো আমি যদি এখন এখান থেকে যদি আমি ডার্ক করে নামায় আসি, এটা একটা, এটা একটা, এই দুটা তো আমি যদি এখন ডাবলিং করি, এই যে, তাহলে এইটা কি এখন আমি, এই যে এটা যে হইলো, তাহলে এটা কি এখন আমি হচ্ছে যে এরকম দিব, নাকি হচ্ছে যে এরকম দিব, নাকি হচ্ছে এরকম দিব? এই যেটা এক, এটা দুই, এটা তিন, কোনটা দিব? দুই। এটা আচ্ছা, কে যেন এক বললা, তার নাম কি? ভাইয়া খুঁজে পাবেন না, সমস্যা নাই। আছি আমি, সমস্যা নাই। ভাইয়া হাতটা একটু সরান। আচ্ছা, আমি আবারও বলতেছি, কে এক বলছো সে সামনে আসো। ভাইয়া কি হয়েছে ক্লাসে? ওই একটু আমি তো ইয়া করতেছি, রেস্ট নিচ্ছি ক্লাসে। না হচ্ছে মিউট করা আছে তো আমার, আমি ওই যে স্পিকারটা অফ করে রাখছি দেখছি ভয়েসটা শোনা যায়। আচ্ছা, এইভাবে কি ক্লাস নেওয়া পসিবল বলো তো, একটু বলো। আমি জিজ্ঞাসা করার পর রেসপন্সটা যে পাইলাম না, এইভাবে কি ক্লাস নেওয়া পসিবল? এইভাবে ক্লাস নিতে ইচ্ছা করবে? তোমাদেরকে যদি ক্লাস নিতে বলি আমি, বলো। আমি তো এর আগে যার সমস্যা কখনো আছে এরকম করতে পারে, যদি হারা যায় তাহলে তো প্রবলেম নেই।
না, আমি এর আগে তো কখনো এরকম করিনি। এর আগে টোটালি এগুলা ইগনোর করছি। তো একটা সময় এগুলা রেগুলার হয়ে গেলে তো ভালো লাগে না। এত সমস্যা কেন থাকবে? আমি জিজ্ঞাসা করলাম যে 1 বছর সে বলো, তাহলে সে চুপ করে আছো কেন? কথা বলতে আমি কি এখানে কি তাকে কি অপমান করব, না কি মারধর করব, না কি করবো এখানে? যে এক বললো তার তার মনে নিশ্চয়ই হয় কোনো একটা জড়তা। প্রবলেম না না, প্রবলেম কখনোই না। এটা হচ্ছে নিজে হচ্ছে সে ভদ্রতার মাঝে সে চুপ করে আছে। আমি অভদ্রভাবে কিছু বললাম না। যে এক বললো তার অবশ্যই ভুল আছে। তো তাকে যদি বিষয়টা আমি বুঝাই না দেই, তাহলে এই ভুলটা কি থেকেই যাবে না? তুমি বোঝানোর চেষ্টা করতেছো, সে তো বুঝবে না, ওর জন্য চুপ করে আছে। তাকে তো কথা বলতে হবে। তাকে তো কথা না বলে সে তো বুঝতে পারবে না। স্বাভাবিক বিষয়। সে যদি আমি পাগলের মতো যদি বকেই যাই, সে যদি জাস্ট খালি শুনেই যায়, সে যদি না বললো, তাহলে তো হলো না। তার উপর এটা অনলাইন, তো অবশ্যই তাকে তার ভুলটা বলতে হবে, তাকে তার বুঝটাও বলতে হবে, তাকে তার অবুঝটাও বলতে হবে। তারপরই না সে বুঝতে পারবে। কারণ তারা তো অলরেডি পিছায় আছে। এরকম কথা যদি না বলে ভাই, তাহলে ক্লাস কিভাবে নিব? তো আমিও চুপ থাকি। ক্লাস নেওয়ার কথা হয়েছে, ক্লাস ওপেন আছে, কিন্তু কথা বলার তো চুক্তি হয় নাই। আমিও এরকম একটা চুক্তি দেই, ক্লাস আমি ওপেন রাখি। 1 ঘন্টা শেষ হবে, আমি ক্লাস শেষ করে দিব। এখন বাকিরা তো আমাকে ব্লেম দিতে পারবা না। আমি তো এখানে ভাইয়া বাদ দেন না, আপনি শিখান। আচ্ছা, আবারও বলো, এই যে দুইটা যাচ্ছে, এই দুইটা এই 3-এর মতো যাবে, না 2-এর মতো যাবে, না 1-এর মতো যাবে? বলো, এইরকম সোজা ভাবে দিব, নাকি দেখ এরকম ঘোলা এরকম দেখা হবে, এরকম যাবে? হ্যাঁ। ঘোলা দেখা যাচ্ছে, মানে ব্লার। আচ্ছা, এই যে দুটো পায়ের মাথা, এই দুটো পায়ের মাথা, এই দুটো মাথা এরকম সোজা হবে, না এরকম উপর থেকে নামাবো, না এরকম ঢেউ ঢেউ হবে, না এরকম হবে? এটা ধরলাম 1, এটা ধরলাম 2, এটা 3, এটা 4। কোনটা হবে? 2 হবে। 2 হবে। আর বাকিরা? বাকিরা বলো, বলো, না বলা পর্যন্ত যাবো না। বললাম তো 2 হবে। 2 জন বলছো, আর বাকি 10 জন? 2 হবে। ভাইয়া 2। আচ্ছা, 2 কেন হবে এটাও বলো এখানে। 2 হবে টেবিলের, মানে যখন পাগুলা হয় মানে সোজাসুজি, তখন এটা 2 হয়। আর আমি এর আগে ডেউ করছিলাম, কিন্তু ডেউ হয় না, ডেউ হয় গরুর গরুর পা, ওইরকম। আচ্ছা, আমি আবারও বুঝাই বলতেছি। এই 2-এর মতো কেন হইল? কারণ এই যে 4টা যেভাবে গেছে, যাওয়ার যেভাবে গেছে, এই এটাও ওই পুরো লাইনটা কিন্তু ওইভাবে গেছে। তার মানে টেবিলের পা গুলাও এইটার মতোই করে হবে। এটা অন্যদিকে নিয়ে গেলে, এটা যদি আমি এদিকে না দিই, যদি আমি এই দিকে দেই, তাহলে এটা হবে না। বা এটা যদি আমি এরকম ঢেউ ঢেউ দেই, তাহলে হবে না। এটা এই সোজা লাইনের সঙ্গে এটা মিলাতে হবে। আবার এটাও এই সোজা লাইনের সাথে মিলাতে হবে। তাহলে টেবিলটা মনে হবে যে এই সাইড থেকে আছে। আমি কি এটা ক্লিয়ার? এইটুকুতে ক্লিয়ার? এইটুকু এটা কিরকম ভাবে দিলাম? জি ভাইয়া। মানে 4-এর মতো এখানে এটা হলো। এমন কেউ আছো যেটা বুঝো নাই? আচ্ছা, নাই। তো আমরা এখন কি করব? টেবিলের এই সাইডটা বের করব। এই সাইডটা যখন বের করব, আমরা নিচটা বের করার জন্য আমরা কিভাবে টানবো বলো তো কেউ শুনি। ভাইয়া 1-এর সমান্তরালে। হুম, ঠিক। 1-এর সমান্তরালে কেন যাবে বলো? না পারলে বলো যে না ভাইয়া পারতেছি না। আচ্ছা, পা দেওয়ার জন্য। আচ্ছা, 1-এর সমান্তরালে যাবে পার্সপেক্টিভটা মিলানোর জন্য, এই পায়ের কোণাগুলা বের করার জন্য। তো এই কোণাগুলা এইদিকে যাবে, তার মানে এই কোণাগুলা এইদিকে হবে। তার মানে আমি যদি 1-এর সমান্তরালে যদি এখান থেকে টানি, এখান থেকে তো টানা যাবে না, তাই না? অনেকে দেখি পা এখানে টানছো এখানে, আরে আল্লাহ, কি এখানে বাংলাদেশ থেকে না টানে চলে গেছে আফ্রিকা থেকে টানার জন্য। তো এই যে পায়ের শেষ অংশ এখানে, তাই না? এটা তো শেষ অংশ, এইখান এইখান থেকে তো এই কোণাটা বের হবে। তাহলে এই সোজায় টানতে হচ্ছে বিষয়টা।
তার আগে যদি আমি এখান থেকে একটা পায়ের একটা লাইন টেনে আনি, আগে টানা যাবে না, আগে টানতে হবে সোজাসুজি। এই যে আগে এখান থেকে আমি টেনে নিলাম, মানে এই সোজা যেভাবে গেছে এটা ওইভাবে টেনে নিলাম। এই যে আচ্ছা, এটা আমি মাপি, এখানেও যা পুরোটাই সেম, ঠিক আছে। এখন এইটা একের মতো করে এইটা কেন টানলাম বলো একজন কেউ। ভাই ওই যে পায়ার কোণাগুলো মিলানোর জন্য। ঠিক আছে, যেহেতু এখান থেকে টানলাম আমি ঠিক আছে, এইটা যখন এখান থেকে আমি টানলাম, টানার পরে আমি কিন্তু বুঝে গেলাম যে আমার এই পাটা এইখান পর্যন্ত হবে, তাই না? তো এই পাটা এখান পর্যন্ত না দিয়ে আমি যদি এখানে দেই, এই পাটা যদি আমি এখানে আনি, তাহলে এটাকে যদি আমি ধরি 1, এটাকে ধরি আমি যদি 1, এটাকে যদি 2, তাহলে পাটা আমার কোথায় আসবে, 1 এ না 2 এ? 2 আছে। 2 এ যে আসবে তার নামটা, ওখানেই তো থাকবে নাকি? 2 এ যে আসবে তার নামটা বলো। এত নিচে কেন, মাঝখানে ওঠা হবে না? না না, এটা তো আবার বলেন। আচ্ছা, 2 কথা যে বলছো তার নাম বলো, ভাইয়া আমি তোমার নাম বলো। আমি সঞ্জিদা, আমি বলছি। এই 2 এ কেন আসবে একটু বলো আমাকে, এক্সপ্লেন করো। 2 এ আসবে, আপনি যে একটু আগে বলছিলেন যে ওই পার্সপেক্টিভ যে লাইনটা দিছিলাম, এটা ওই যে মানে চেয়ারের লাইনটা মিলানোর জন্য, এই জন্যই তো ওই লাইনটা দিচ্ছি। না, এটি যেটা নিচেরটা, এইটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা। তাহলে এখানে যদি টানলাম, এখানে টানার কারণে পাটা এখানে আসবে 2, তাই তো? এটাই তো বলছি। এটা আমি বলছি? না, আপনি বলছেন যদি এটা আমি লাইনটা এখানে না দিয়ে নিচে দিতাম, মানে 2 দিতাম, তাহলে তো 2 হইতো। তা আমি বলছি ভাইয়া হ্যাঁ 2। এখন পাটা এই টেবিলের এখন পাটা কোথায় হবে, 1 এ না 2 এ? একে, 2 এ না। আচ্ছা, সানজিদা বলুক আগে। আমি তো দেখতে পাচ্তেছি না। বাকি সবাই কি দেখতে পারতেছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে। তাহলে বুঝো বিষয়টা আমি কিরকম হ্যাসেলের মধ্যে একটা পড়ে আছি। আচ্ছা, তো 1 এ যাবে না 2 এ যাবে বলো। এটা যেটা একটু আগে দিছিলেন। যেটা আমি এটা না, এই টেবিলটা আমি যদি করতে যাই এখন পার্সপেক্টিভের নিয়ম অনুযায়ী, কারণ টেবিলটার পাটা 1 এ হবে না 2 এ হবে। এটা একই হবে, 2 হবে না, হবে না, কারণ আপনি তো 2 পার্সপেক্টিভ দেন না মিলাইয়া। আচ্ছা, 2 এর কি পার্সপেক্টিভ মিলানো সম্ভব? না, সম্ভব না, দেখেই তো হয় না। সম্ভব না, কখনোই সম্ভব না। 2 এর পার্সপেক্টিভ, 2 এই অবস্থায় আনানো কখনোই সম্ভব না। না, ওইটা আবার সম্ভব। উফ, আচ্ছা, তুমি যদি হয়ে গেছে, হ্যাঁ কনফিউজড হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আমি যদি পেজটাকে যদি একটু জাদুটোনা দিয়ে যদি বড় করে ফেলি, এই যে 2, এই 2 এর পার্সপেক্টিভ যদি টানি এইখানে আসে। ভাইয়া ঘোলা হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার হোক, আছি আমি। এই যে এখান পর্যন্ত আসলো, তো পাটা যদি আমি এখন এই পাটা টেনে আনি, যদি এখানে আনি, এখানে যদি দেই, তাহলেই শুধুমাত্র 2 এ করা পসিবল। আমার পা তো আমি দিছি এতটুকু, তার মানে এতটুকু দিয়েই এই 1 এর সঙ্গে লাইনটা গেছে। আমি কি বোঝাতে পারছি যে 2 এও আনা পসিবল? যদি পেজ থাকতো বা যদি আমি পাটা বড় করতাম, তাহলে 2 এর সমানও আমি আনতে পারতাম। তখন এটা এনে আমি এখানে লাগাই দিতাম, এটা এনে এখানে লাগাই দিতাম। আমি কি বোঝাতে পারছি? জি এমন ভাইয়া। কেউ আছো যে বুঝো নাই? তখনও এই পাটা দূরে থাকতো, এই পাটা সামনে থাকতো, তার মানে এই কোণাটা সামনে আছে, তো পাটাও সামনে হবে। এটা অনুযায়ী এটা যে দূরে আছে, এটা দূরেই হবে। তার মানে এই নয় যে এটা হবে এখানে আর এটা হবে এখানে। এখন ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার।
সানজিদা তুমি ক্লিয়ার? তখন তো যে ইয়ারটা মানে যেটা আঁকতেছেন ওইটা অনেক বড় হইতো। এখন ক্লিয়ার কিনা সেটা বলো। হ্যাঁ এখন তো এখন বাবারে ভাই। এখন তাহলে পাটা কোথায় হচ্ছে? একে 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 কেন হইলো? একে কেন হলো কারণ আপনি তো ওইটা মানে ওই যা ওই যে যেটা আঁকছেন তখন তো যে নিচে দিয়ে আঁকেন না মানে এখন যে হ্যাঁ এখানে আঁকছেন এই জন্য এটা একে হলো। ঠিক আছে, তো একে এটা টানলাম, এখন এটা টানার পরে এখন আমি বুঝলাম যে পাটা আমার এখান পর্যন্ত আসবে, এর নিচে নামা যাবে না, উপরে তোলা যাবে না, উপর নিচ করলে মিলবে না। পার্সপেক্টিভ বলছে, একদম লিখিত বয়ান বলছে যে পা এখানেই হবে। একটু কিঞ্চিত কম বেশি হতে পারে কারণ এটা তো হাত, কিঞ্চিতের বিষয়টা আলাদা। কিঞ্চিতের থেকে যদি এত দূর আসে বা এত দূর উপরে ওঠে তাহলে কি ভুল হবে না সঠিক হবে? সঠিক হবে। এটা তো হাতের তো ইয়া না। তো পাটা যদি আমি যদি এই একের জায়গা থেকে আমি যদি উপর আর যদি নিচ একে না দিয়ে যদি আমি উপরে দেই তাহলে ভুল হবে না রং হবে? রং হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে পা এখানে হবে নাকি? হ্যাঁ এখন এখানে যদি পা হয় আমি এখান থেকে টেনে ডার্ক একটা ফাইনাল বের করলাম, এখনো কোন বের পায়ের এর নিচে নামলাম না কিন্তু দেখো। এখন এখন এই দাগটার কাজ কি? এখন এটা দিয়ে কি করব আমি? এটা পায়ে কি করবো এখন? এটা কি এরকম সোজা হবে, না এরকম ঢেউ হবে, না এরকম হবে? এই 1 2 3, এই তিনটার একের ভিতরে মতো কোনটা হবে? একের মতো। একের মতো, আচ্ছা ভালো, অনেক সুন্দর। আর কেউ বাকিরা? 3 ভাইয়া আবার একটু দেখেন তো মানে আপনি বলছেন যে এই দাগটা কিরকম হবে? হ্যাঁ, এই দাগটা কিরকম হবে? এই যে এই যে একটা এই যে একটা এরকম বেঁকা 2, এটা এই যে একটা এরকম 3, তো এই পাটা কিরকম হবে? আমি যদি এটা ডাবলিং করি, এটা তো ডাবলিং করছি তাই না? 3-এর মতো হবে, 3-এর মতো। এটা যদি ডাবলিং করি তাহলে কেমন হবে? 3-এর মতো, আচ্ছা ভালো। তোমার নাম কি 3 যে বললা? ভাই একটু তো বাঁকা হয় না? বাঁকা হয় তো মানে ত্রিভুজ আকৃতির মাপের হয় না কোনাটা? আমি তো তোমার নাম জিজ্ঞাসা করছি। ও আমার নাম ওই যে আশরাফি তাসনিম। তাসনিম, আচ্ছা। বাকি আরো 14 জন, তাদের অ্যান্সার কি? ভোট দাও, বলো। এই যে বেঁকা, এই যে এই বেঁকা, আর এই যে এরকম, বলো, দ্রুত বলো, দ্রুত ভাইয়া রেসপন্স এটা করবা। ডান দিক থেকে বাম দিকে নিচে আসবে। আপনি দিছেন যে 1 2 3 এখানে তো নাই। বুঝতে পারলাম, ডান দিক তারপর থেকে বাম দিকে নিচে আসবে না? আচ্ছা হ্যাঁ তোমার কথা বুঝতে পারলাম, তারপরে বাকিরা অ্যান্সার দাও, কোনটা হবে 1 থেকে 3-এর ভিতরে কার কোনটা চয়েস বলো আমাকে, সবাই এক এক করে বলো। ভাইয়া ভিডিও বোঝা যাচ্ছে না। তাহলে ভিডিও বুঝো আগে, তারপরে আবার অ্যান্সার দাও, তারপরে বাকি কাজে যাই। ওয়েট করো, ভিডিও নেট ঠিক হোক। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ না ভাই অনেক ভাইয়া। বেশি ঘোলা। এখন হালকা বাট ঘোলা। এই যে সাইডটা আমরা যেহেতু এটা এই দিক থেকে আনছি, তার মানে এখানকার একটাও হবে না, এটা হবে এই দিক থেকে। তার মানে লাইনটা যেহেতু এই দিকে গেছে, লাইনটা যেদিকে টানছি আমরা পায়ের কোনাটা সেই দিকেই হবে, ছোট অংশটা এই। তোমাদের অনেক সমস্যা, যদি এইভাবে যাই তাহলে তোমরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। এই যে এটা এইভাবে যাবে, এরকম গতিতে গেলে
কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। আচ্ছা, এই যে যারা শুধু ঢাবি ব্যাচে ভর্তি হয়েছো, ঢাবির আশায় আছো, ক্লাসে জয়েন হচ্ছে কেউ একজন। এখন হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ বিক্রম, অনেক ব্যস্ততার মাঝে সময় দিচ্ছ হঠাৎ। ভাইয়া আজকে যে সকালে আছে আমি জানি না, খেয়াল করি নাই। আমাদের এখানে কারেন্ট ছিল না তো, এইমাত্রই। আমি তো আমার জীবনে একদিনও দেখলাম না যে কোনো স্টুডেন্ট নিজে আসিয়া বললো যে ভাই আমি ইচ্ছা করে ক্লাসে আসি নাই। সবারই দেখি কোনো না কোনো সমস্যা থাকেই। আমিও চাচ্ছি যে মাঝে মাঝে কিছু সমস্যা দেখাই, আমিও দেখাতে যে আমার নেট ছিল না, কারেন্ট ছিল না, ক্লাস নিতে পারতেছি না। তাহলে এটা আগামীকাল থেকে যদি আমি করি একটু সবাই মেনে নিও। যেহেতু তোমাদেরটা আমি স্যাক্রিফাইস করতেছি, তোমরাও আমারটা স্যাক্রিফাইস করতে পারো, ওটা স্বাভাবিক বিষয় না? কি মানবা না সবাই? কেউই মানবে না। ভাই আপনার যদি প্রবলেম হয় আসলে কেন মানবো না? আচ্ছা, হাবিবা নামে একজন মেয়ে যুক্ত হলা এখন। তুমি এখন ক্লাসে কেন? ভাই আমি হসপিটালে ছিলাম, মাত্র বাসা আসলাম, এসে জয়েন দিলাম। কেন হসপিটালে কেন তুমি? আমার ভাবিকে নিয়ে গেছিলাম এই জন্য। কেন তুমি জানতা না যে 2টার দিকে ক্লাস শুরু হবে? ভাই আমি সকাল থেকে ফোন বন্ধ, তো আমি দেখি নাই। তারপর আজকে আমার রেজাল্ট দিছে, আমি তাও দেখি নাই। এখন এসে রেজাল্টটা দেখলাম, দেখে তারপর আবার ক্লাসে যুক্ত হলাম। আচ্ছা, হচ্ছে যে এই পাটা, এই যে এটা যে লাইনে টানছি, এই লাইনেই পাটা হবে। এই লাইনটা টানার কারণটা একটাই যে পায়ের কোনাগুলা এইটার মতো করে হবে, তো এই জন্যই এটা টানা। এটা এরকম হবে, এটাও এরকম হবে। এটা যদি আমি পুরোটাই টান তাহলে পাটা তো পুরোটা হচ্ছে না। এই সাইডের পাটা আমাকে তো বের করতে হবে টেনে। এদিকে যেটা গেছে এদিক থেকে টেনে নামাতে হবে। যতটুকু আমি নামাবো, এতটুকু এটা যতটুকু দিছি, পাগুলা যদি কোনোটা মোটা করি কোনোটা চিকন করি তাহলে তো দেখতে খারাপ লাগবে, সব এক হবে। তো এটা যতটুকু, এই যে এখান থেকে যতটুকু এটা দিয়েছি, এটাও ততটুকু দিতে হবে আমার। দিয়ে এসে আমি এই যে পায়ের কোনাটা পাইলাম। ক্লিয়ার এখন? হ্যালো? ভাইয়া ছবি সব জি গুলা ভাই। দেখছি। জি ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে যে এই পায়ের কোনাটা বের হইলো। আচ্ছা, যে একজন বললা যে আসলে আমার অজুহাত দিলে তুমি মানা উচিত, এটা যদি আমি রেগুলার করি মানবা? হ্যাঁ অজুহাত বলিনি, আমি বলছি যে আপনার যদি হ্যাঁ, প্রবলেম সমস্যা হ্যাঁ থাকে হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, আমাকে বলুন। না মানার বুঝতে কিছু পারছি। নেই। আচ্ছা, এই প্রবলেমটা যদি আমার রেগুলার আমি দেখাই মানবা? রেগুলার কি মানুষের প্রবলেম হয়? যদি খুব অসুস্থ না হয় তাইলে তো হওয়ার কথা না। আমার কাছে তো রেগুলারই প্রবলেম আসতেছে কারো না কারো, কোনো না কোনো স্টুডেন্টের, তাহলে আমার কি করা উচিত? ভাইয়া একজনের জন্য তো আর সবাই সাফার করবে না। আচ্ছা, ভালো কথা, ভালো অ্যান্সার। এটারও অ্যান্সার আছে আমার কাছে। যাও, লেট করবো না, অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাবে না হলে। তো হচ্ছে এটা তো এখন আমি জাস্ট একটা দিলাম, তাই না? একটাই তো। হুম। আচ্ছা, আমার একটু কল আসছে, জাস্ট একটু হোল্ড। হ্যালো, এখানে একটু আগে আপু একজন বলছে যে
ওনার রেজাল্ট দিছে, রেজাল্ট কি চেঞ্জ হইছে? হ্যালো। এখানে তুমি কথা বলিও না, এখানে সবাই একটু পশ কিড তো, ওই জন্য মুখ দিয়ে কথা বের হয় না, বেকার জানতে চাইও না। মোবাইল কোশ্চেন করলে কেউ অ্যান্সার দিতেছে না, এটা কি রকম? হয়তো বা তার চেঞ্জ হয়নি বা এমন কিছু। অনেকেই চেঞ্জ হয়েছে, আবার অনেকের হয় না, আগে রেজাল্টই আছে তো। হয়তো হয়তো এসসির কথা বলে না, আচ্ছা ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যালো, এখন স্পষ্ট আসছে জি ভাইয়া। ভাইয়া একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। আমি সুমন্ত সু, আবার ঘোলা হয়ে যা যা, যেন এখন যে ক্লাসটা না একদম করতে। পরিষ্কার দেখা যাইতেছে। যা আবার হ্যাঁ ঘোলা হয়ে যা সু। আচ্ছা দোয়া ফুকাই দিছি, একটু পরে ঘোলা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখছো কাজে লাগছে। আচ্ছা এটা হচ্ছে যে যদি আমি এখন এটা বের করি, এটা বের হইলো, এটা বের হইলো, তো এটা তো শুধু একটা টান বের করছি, তার মধ্যে আমি অনেক ঘিজি বের দিয়ে ফেলছি। যাই হোক, এখন এটা ডাবলিং যদি আমি করতে যাই, এই যে এই যে দেখো এটা যে গতিতে আছে, এই দেখো দুইটা সেম গেছে না, যে কিন্তু দুইটা কিন্তু সেম যে কিন্তু এটা বের হইছে, এটা বের হইছে, তাই না? তো এটা সেম একটা লাইন টানার পরে কিন্তু আমি এই কোণটা বের করতে পারছি। এটাও কিন্তু সেম, এই যে এটাও কিন্তু সেম ভাবে গেছে, তার মানে এই দুটা বের করতে পারছি। তো এই দিকের দিকটা আলাদা, এই দিকের দিকটা আলাদা, দুটার দিক কিন্তু আলাদা, ডিফারেন্স আছে। তো একটা এই দিকে গেছে, একটা এই দিকে গেছে, তার মানে বুঝতেছি আমরা এরকম গেছে, তাই না? তাই কি নয়? হ্যাঁ এরকমই তো। তো তাহলে এটাকে যদি আমরা যদি এখন চারটা কোণা বের করি তাহলে কেমন হবে? এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে হবে না? এটা জি যেভাবে গেছে ভাইয়া। এটাও সেম ভাবে হবে না? তো অনেকে দেখি এরকম করে, আরে বাবা হেভি স্টাইলের পা, আর অনেকে দেখি এরকম করে, বাবা রে বাবা। আচ্ছা হোক, তো আচ্ছা এটা এখন আমি যদি ডাবলিং করি, এই ডাবলিংটা কি আমি এইখান থেকে করব, নাকি এই যে শেষের অংশটা এখান থেকে ডাবলিংটা করবো না? হ্যাঁ। তাহলে অনেকে দেখি এই এখান থেকে ডাবলিং করছে, থাকে অনেকে থাকে হয়তো বোঝে না, স্বাভাবিক, না বোঝাটা অস্বাভাবিক কিছু না। এইখান থেকে করতে হয়, তাহলে এখান থেকে করতে গেলে আমাকে এখান থেকে আমাকে আবার একটা লাইন টেনে নিতে দিতে হচ্ছে, এই যে এখান থেকে আমি আবার একটা লাইন টেনে নিলাম, আবার এখান থেকে একটা লাইন টেনে নিলাম, ডার্ক করলাম। আচ্ছা আবার যখন এটা টানছি, এটাও আমার একটু লাইন টানা আছে, এই এটারও ওই সেমটা এখান থেকে হবে, এর বাইরে যাবে না, এদিক থেকে যাওয়া যাবে না, এখান থেকে ওই ডাবলিংটা এরকম হবে। আচ্ছা এখন আমাদের এই তিনটা তো বের করলাম কোনো রকম এক সাইড হলেও, এটা তো দুই সাইড বের হয়েছে, এটা তো কিছুই বের করিনি। তাহলে এই পাটা মনে হচ্ছে আমার এইখানে হবে, তাই না? এখান থেকে এখানে আনি নাকি? না আনবো? ভাইয়া। না এইখানেই তো হওয়ার কথা, তাই না? না। তাহলে মনে হয় এইখানে আসবে, এই পাটা মনে ভাই হয় এইখানে। যে 2 নাম্বার পাস ওইখানে। এটা কে বললো? হ্যালো, না আপনি বলছেন, আমি বললাম এটা এখানে হবে। আচ্ছা 2 নম্বরের মতো করে যাবে এই কথাটা কে বললো? আমার কথা শোনা যায় না? বাকিরা শুনতেছো? জি ভাইয়া জি শোনা ভাইয়া, যাচ্ছে। জি দুই নম্বর ভাইয়া। 2 নম্বরের কথা কে বললো? নাম বলো। আবার নাই। আবার এমন হচ্ছে। আচ্ছা আমার কথা কি বাকিরা শুনতে পারো? হ্যাঁ জি ভাইয়া ভাইয়া পাই। শোনা যাচ্ছে। শোনা তাহলে যাচ্ছে। 2 নম্বর কথাটা যে বললো সে কই গেল?
কি করব? আরে কে বলছো বল নাকি আমি ভুল শুনছি যে 2 নম্বরের কথা এরকম কেউ কেউ কি কোনো কিছু বলে নাই? না ভাইয়া বলছে। না ভাইয়া বলছে ভাই। কে বললো এটা? এটা তো আমি এটা এই যে রেসপন্সটাতে পাচ্ছ না, এর আগে একজন যেমন হচ্ছে যে হাই হাই ভুলাই যাচ্ছে। আচ্ছা সানজিদা ক্লাসে আছে? ভাইয়া ভয়েস রিপিট হচ্ছে কথা। সানজিদা ক্লাসে আছো? হ্যাঁ ভাই আসি তো। তুমি কি বলছিলে 2 নম্বরের কথা? আমি তো জানি না। একটু আগে কি তুমি বলছো যে 2 নম্বরের মতো হবে? আমি বলছি যে একটু আগে কি তুমি বলছো যে 2 নম্বরের মতো হবে? না আমি 2 নম্বরের কথা বলি না, কিন্তু আমি বলছি মানে আপনি যে বলছেন যে এই 2 কোণার ওই নম্বরের কথা কোণার। বলছো, যে 2 নম্বরের কথা বলছো সে পিছায় যাবা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না। আচ্ছা ভালো। এখন এই যে 2 নম্বর যে গতিটা আছে, তো এই পাটা আমাকে বের করতে হবে। তাহলে এই পাটা আমার এই পাটা আমি তাহলে এইখানে দিই নাকি? এইখানে এটা 1, এইখানে ধরি 2, এইখানে দেই, যদি এখানে যদি দেই তাহলে 3, আর এইখানে যদি দেই তাহলে 4। এই যে এটা 4, এটা 2, এটা 3, এটা 1। তাহলে এটা কোথায় হবে পাটা? 4-ই হবে। আচ্ছা বাকিরা? একটাতে হবে না ভাইয়া। ভাই একটা তো হবে না। হুম। আচ্ছা আর বাকিরা? আগের মাপ অনুযায়ী 4 হবে। 4 হবে? আগের যে মার্কিং করছিলেন ওইটা। জোরে বলো। আগে যে মার্কিং করছিলেন ওইটা 4 অনুযায়ী হবে। কি মার্কিং করছে আগে? আগে কি মার্কিং করছে সেটা বলো। 2, 3, 4 দেখে 4-এর পা অনুযায়ী না হয়নি, হচ্ছে না। স্যারের যে নাম্বারটা দেখুন ওইখানে মাঝ বরাবর দাগ দেবেন না। আচ্ছা 4-এর কথা যেটা বলছি, এটা কে বললো? এটা একটু নাম বলো। যে 4 বলছো একজন, তার নাম বলো। একজন মেয়ে মানুষ মেয়ে মানুষ হ্যাঁ আমি বলছে 4। বলছি তাসনিম। তাসনিম। আচ্ছা এটা এখানে হবে না, এটা কোথাও হবে না, যেগুলো দেখাইছি একটাতেও হবে না। কিন্তু ভাইয়া চেয়ার যে আট করছিলাম চেয়ারে তো ওরকম একটা পিছে একটা পা হয়েছিল। শেষ করতে দাও, শেষ করতে দাও। এই এই পাটা যখন আমি বের করব, আমি লাইন অনেক টেনে নিলাম। তো এই পাটা এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, এদিক হবে না, এদিক হবে। এটা কিভাবে বের করব? এই যে এই পাটা যে আছে বা এই পাটা যে আছে, এই দুইটা পা দিয়ে আমাকে এইটা পা বের করতে হবে। এটা কোথায় হবে? বোঝাতে পারছি? এই দুইটা পা দিয়ে। বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই বুঝছো? এমন কেউ আছে যে বুঝো নাই? ভাইয়া আবার একটু বলেন। এই যে পিছনের পাটা আমি বের করব কিভাবে? এটা হচ্ছে যে এই পা আর এই পা, এই দুটা দিয়ে আমি পিছনের পাটা বের করব। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন সেটা কিভাবে হবে? এই যে এই 2 এর গতিটা যেভাবে গেছে, সেম এইখান থেকে, এটা শেষ অংশ তো এইটা, তাই না? শেষ অংশ তো আর এইদিকে না। তাহলে শেষ অংশ যেখানে হয়েছে সেখান থেকে এই 2 এর গতিতে আমি লাইন টানবো আবারও। এই যে 2 এর গতিতে আমি লাইন টানবো। বোঝাতে পারছি? আবার
এই 3 যেটা আছে এই শেষ অংশ এটা, তাই না? তো এই 3 যেভাবে গেছে এই 3-এর গতিতে আমি এটা টানবো। একটু বেকার হয়ে গেল, হ্যাঁ এই যে। এখন বয়ে আমি পেয়ে গেলাম এই যে মাঝের অংশ এইখানে, তো পাটা হচ্ছে এখানে। তো এটা টেবিলের উপর অংশ, পাটা কিন্তু হালকা ভাবে বোঝাতে হবে, ডার্ক করা যাবে না, আমি তারপরে ডার্ক করে দেখাবো। আচ্ছা, মানে এই দিক দিয়ে একটা গেল, এই দিক দিয়ে একটা গেল, যে পায়ের দুই সাইডের কোণ আমি বের করতে পারবো, একটা এইদিকে এটা এইদিকে। বোঝাতে পারছি এখন আমি? তো পাটা আমার এখানে হবে। এখানে কিভাবে হইলো সবাই বুঝছো? মিউট করো সবাই। ভাইয়া ঘোলাগুলা দেখেন। সবার কি ঘোলা? হ্যাঁ ভাইয়া গোলা। এখানে পেন্সিল কোথায়? তো এই যে পাটা যে মিউট করো সবাই। তো এই যে পাটা যে আমি এখানে আনলাম, এখানে আমার হইলো, এটা কিভাবে বের করলাম সবাই বুঝতে পারছো? এমন কেউ আছো যে বুঝো নাই? বুঝছি ভাইয়া। তো এই এদিক দিয়ে 3-এর মতো টানলাম আর এই দিক দিয়ে 2-এর মতো টানলাম। তো দিন আমি এখান থেকে একটা ফাইনাল টান নামাতে পারি। ভাইয়া আমার দেখা যাচ্ছে। ঘোলা হইলেও তো দেখা যাবে, এটা তো লাইন টানতেছি, এখানে কিছু দেখাচ্ছি না, তো ঘোলাটাই বুঝো। এই পাটা এখানে হবে। এখন এটাকে যদি আমি ডাবলিং করি, এখন সবগুলো যদি ডাবলিং করি, এটাও ডাবলিং করলাম, এটাও ডাবলিং করলাম, এটাও ডাবলিং করলাম, যেমন 4টা জায়গা বের হইলো না? 4টা জায়গা বের হইছে কিনা? হ্যাঁ হইছে। তাহলে এই দিকের পাটা এখন কি এই দিকের পাটা যদি দিই তাহলে এখন এটা কি এই দিকে যাবে, নাকি 3-এর যে গতিটা আছে এই গতির সঙ্গে পাটা এরকম করে বের হবে? অবশ্যই এই যে টানটা টানছি আমরা, এই টানের সঙ্গে মিল রেখে পাটা এই দিকে হবে। এখন এইটা যতটুকু দিছি, এইটার মোটা যতটুকু দিছি, এটা আমাকে ওইরকম একটা রেভারেজের মতো রেখে টানতে হবে সোজা। এই যে এখন পাটা এইদিকে যাচ্ছে, তো এই পাটা যদি এদিকে যাচ্ছে, এটা এটা কিভাবে এদিকে গেল? এই যে এই 3-3-এর মতো যে লম্বা টানটা টানলাম এখানে, এটার সঙ্গে মিল রেখে পাটা এখানে মিল। তো এই পাটা কিন্তু এখানে যেভাবে গেছে এখানেও সেম ভাবে হবে। তো এখান থেকে আমি যদি নামাই দিই আবারও, তাহলে এই যে সেম হইলো। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া বুঝছি। সেম আমি এটাও যদি নামাই দিই, এই যে এটাই যে 2-এর সঙ্গে যেভাবে গেছে এটা ওই সেম ভাবে লাইন ধরে টানছে, তাই না? তো এই কোণটাও এরকম হবে। বিষয়টা হচ্ছে এমন, এই কোণটাও এরকম হবে, এইদিকেও কোণটা এরকম হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ভাই সবগুলোর কোণ এরকম হবে। এইভাবেই এই 4টা পায়ের কোণ বের করতে হবে, ঠিক আছে? এইভাবে 4টা পায়ের কোণ বের করতে হবে। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। এইভাবে এরা চেয়ারের যদি উপরটা যদি আমি করি, ধরি এরা যদি চেয়ার বানাই দিই টেবিল থেকে, তো উপরে উঠবে জাস্ট, তাই না? জাস্ট উপরে উঠবে। তো এই যে এইটা যেভাবে গেল, 4টা যেভাবে গেল, এই চেয়ারের গতিটাও সেম যাবে, এটাও ওই সেম যাবে। এই যে 3 যেভাবে গেছে বা 4 যেভাবে গেছে এটাও সেম যাবে। আবার এটা যদি ডাবলিং করি, এই যে ডাবলিং যদি করি, এটাও যদি ডাবলিং করি, দুইটা হইলো। এখন এই যে 2 আর 1 যেভাবে গেল, এটা যেভাবে গেল, এখান থেকেও সেম গতিতে এইভাবে যাবে, এখান থেকেও সেম গতিতে এইভাবে যাবে। তো এটা যদি ডাবলিং করি, তাহলে এই যে এখানেও 4টা পাইলাম। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া। এরপরে যদি কেউ না বুঝো, তাহলে আমার মনে হয় না তাকে আর আর্ট শেখানো দরকার আছে।
এই যে এই যে এখন 4টা পা আমি যদি নামাই দিই, এই যে 4টা তো পিছনটা তো দেখা যাবে না, তাই না? এই যে দেখতে হয়তো বেখাপ্পা লাগতেছে, কিন্তু বোঝার জন্য বড় করছি। এই এটা এদিক আর এটা এদিক, এইভাবে 4টা হবে। আমি কি ক্লিয়ার বোঝাতে পারছি এখন? হ্যাঁ ভাইয়া। আর কারো সমস্যা আছে পার্সপেক্টিভ কি মানে কিভাবে কোণাগুলো বের করবো? পার্সপেক্টিভ মানেই হচ্ছে কোণাগুলো। এখন তুমি না ভাইয়া সমস্যা। এই কোণা এসে যদি এখানে লাগাই দাও, এইভাবে টানো, তাহলে তো হইলো না। এই কোণা হবে এই দিকে, এই কোণা হবে এই দিকে, মানে এই যে এটা যেভাবে গেছে এটাও সেভাবে যাবে, এটা যেভাবে গেছে এটাও সেভাবে গেছে। ঠিক আছে, এখন ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে বলো এখনো আমাকে। না ভাইয়া। তার মানে বোঝাচ্ছে কি আমরা এই যে, আচ্ছা যদি আমি এই দিকে ধরি, এই যে এই যে যদি এই যে এই যে 4টা পাইলাম না? 4টা কোণা পাইছি। হ্যাঁ পাইছি। সেম এটা কি ডাবলিং যখন করবা, বড় করে ধরি, এটা যদি ডাবল করি এখন আমরা, ভাইয়া কিছুই দেখা যাচ্ছে না। বাকিটাও কি দেখতে পারতেছো না? কিছুই না ভাইয়া। আচ্ছা বাকিটা দেখতে পারতেছো? আমার দেখা যাচ্ছে ভাইয়া। এই যে ডাবলিং যদি করি, তাহলে এই 4টা পা বের হইলো চেয়ারের। এটা 4টা পা হতে পারে, এই 4টা পা বের হচ্ছে, তার মানে পাগুলো এরকম কোণা হবে, এই যে এরকম কোণা হবে। এরকম যদি ডার্ক করি এখন, এগুলা পা, এরকম পায়ের কোণাগুলো এরকম, পায়ের কোণাগুলো এরকম এরকম হবে না, এরকম এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না, এই এরকম হবে, প্রত্যেকটায় এরকম হবে। এটা কিভাবে পাইলাম? এই লাইনগুলোর মাধ্যমে পাইলাম, এই লাইনগুলোর মাধ্যমে পাইলাম, এই লাইনগুলোর মাধ্যমে পাইলাম, এই লাইনগুলোর মাধ্যমে পাইলাম। এরকম আমি যেদিকেই টানি না কেন, এই দিক থেকে এদিক থেকে টানি না কেন, যদি এইদিকেও যাই, তাহলে এদিকেও ওই ডাবল যদি করি, এই যে তাহলে এই যে এদিকেও 4টা পাইলাম, 4টা পাইলাম, 4টা পাইলাম। যদি শুধু এই দিকের উপরটা তুলি, তাহলে পিছনের সিটটা খালি একদিক ধরলাম, তাহলে পিছনের সিটটা পাইলাম। এইগুলো এটার সঙ্গে মিল রেখে বানাইছি, এই পিছনের 2টা বের হইলো, পিছনে যেন হেলান দিই 2টা। বোঝাতে পারছি? এই যে হ্যাঁ। এই যে এই যে এই যে 4টা পেয়ে গেলাম। এখন বলো দেখি আজকের ক্লাস কেমন লাগলো? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা কেমন হইলো বলো দেখি শুনি। ভাইয়া লাস্টে এসে তো যেটুকু করছে অনেক ভালো। আচ্ছা, বাকিরা? জি ভাইয়া, ভালো হয়েছে। কেন ভালো হইলো? অনেক ভুল ছিল আমার, এখন ঠিক হইলো। কি? আমার পার্সপেক্টিভ মানে সমস্যা ছিল। আমার কাছে সব থেকে বেশি খারাপ হয়েছে। কেন ভাইয়া? আচ্ছা আমরা ঠিক কথা আছে, বলি না তাহলে তাই। বাদ দাও, এটা নতুন কিছু না। এইভাবে কাজ করো সবাই। আর দিনের বেলা যে আজকে ক্লাসটা হচ্ছে, ক্লাসের কোয়ালিটি মানে দেখতে কেমন লাগতেছে? কোনো তফাৎ আছে রাত দিনের মধ্যে? একটু বলো। ভাইয়া রাতে হচ্ছে রাতে হচ্ছে বেটার লাগে, এখানে বেশি ব্লার লাগতেছে। বেশি ব্লার লাগতেছে? ফার্স্টের দিকে ঠিক ছিল, লাস্টের দিকে ঠিক ছিল।
মাঝখানে পুরোটাই বলা। আচ্ছা ভাইয়া আপনি কি সিম ইউজ নেটের? আমি তো রোজই করি, খুব গোলাগোলা লাগে মাঝে মাঝে। আচ্ছা, এখন একটু দেখো তো কেমন অবস্থা ক্লাসের। এখন আরো গোলা, ছাদে বসে রয়েছে তারপর। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, ওয়াইফাই এর সমস্যা। ওয়াইফাই মাঝে মাঝে দেয়, ল্যাগ করে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, তো তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করি। এইভাবে প্র্যাকটিস করো, করে আমাকে জানাই দিও। ভাইয়া আজকে কি আমাদের রাত্রে ক্লাস আছে? তোমার কি মনে হয়? হ্যালো, হ্যাঁ ভাইয়া, রাতে তো আছে মনে হয়। মানে তোমার কি মনে হয় যে আছে কি না? আছে। তাহলে আছে, তোমার যদি মনে হয় আছে তাহলে আছে। ইংলিশ বাংলা পড়তে পারো না? হ্যাঁ ভাইয়া। নাকি ইংলিশ বাংলারও ক্লাস নিতে হবে কিভাবে পড়তে হয়? রাতেও ক্লাস নেবো, 7:30টায় আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আবার পেন দিও, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, নাকি আরো ক্লাস করতে চাচ্ছ? আজকে দিনে দেখছেন ক্লাস, মানে আজকে দিনে যখন ক্লাস করেছেন তখন কিন্তু আজ করতে পারেন। হ্যাঁ, হ্যালো, বলতেছি ভাইয়া আমার করেছেন না, আজকে সন্ধ্যায় দিতে করাই। তাহলে তো সবারই তাহলে চান্স হবে না। আমার একটু আসতে বলতে তাড়াহুড়া করেন এই জন্য। তুমি তাহলে বাকি সবাইকে ম্যানেজ করো, যদি তারা রাজি হয় তাহলে ওইভাবে করবো, সমস্যা নেই। তুমি তোমার যারা গ্রুপে আছো, তোমার গ্রুপে যাদেরকে আছে তাদেরকে ম্যানেজ করে ট্রাই করো। এটা সবারই কথা। আচ্ছা, তাহলে এখানে দেখি প্রমাণ করি। আচ্ছা, বাকিরা যেমন আছো, বাকিরা এখানে হয়তো বা ক্লাসে বেশ কয়েকজন, অনেকজনই নেই। বাকিরা যারা আছো তারা কি এভাবেই ক্লাস করতে চাও? ভাইয়া আমাদের পরীক্ষা দুদিন লকডাউন, ওই জন্য মোটামুটি আজকে ছিলাম। কি মানে এই যে ইসের কারণে মোটামুটি মানে লকডাউন মতো, ওই জন্য বাড়ি বসে রয়েছে। ইসেটা আবার কি বুঝতেছি না আমি। ইসের কারণে ইসেটা মানে মিছিল টিছিল। কেন, তুমি আওয়ামী লীগ নাকি? হ্যাঁ মানে তুমি মিছিল করতে গেছিলা নাকি আওয়ামী লীগের? ভাই, আমি আওয়ামী লীগ না, বিএনপি না, আমি হলো রোবারিং করি। তুমি তো একটু আগে বললা তুমি আওয়ামী লীগ। হ্যাঁ ভাইয়া। কিছু না, আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। কেন ভাইয়া? তুমি বললা তুমি আওয়ামী লীগ, ওই জন্য। না, আমি এসব দল টলের প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, ক্লাস আজকে এখানেই শেষ হয়েছে। বাকি তোমরা যারা আছো তারা হচ্ছে যে আমি আমি ফাজলামো করলাম এটা বিষয়ে, ওই বিক্রম তোমার সাথে ফাজলামো করছি, এটা মাইন্ড দিও না। বাকি যারা আছেন এখন, তারা কি কিছু জানতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন?